রাজনীতির পালাবদলে নতুন মোড় নিল বীরভূম জেলার নলহাটিতে। দীর্ঘদিন ধরে শাসন করা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ ও হতাশা থেকেই এবার বড়সড় ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একযোগে ৫৫টি পরিবারের মোট ২৭০ জন মানুষ। তাদের অভিযোগ, তৃণমূলের শাসনকালে দুর্নীতি, অনিয়ম ও অবিচারের শিকার হয়েছেন তারা। এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয় এক বিশেষ সভায়, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহা। তিনি নিজে হাতে দলীয় পতাকা তুলে দিয়ে নতুন কর্মীদের বিজেপির আদর্শে দীক্ষিত করেন এবং বলেন, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষের রায় স্পষ্ট হতে শুরু করেছে। এটা পরিবর্তনের শুরু। নতুন যোগদানকারীরা জানান, তৃণমূল আমলে তারা নানাভাবে বঞ্চিত ও লাঞ্ছিত হয়েছেন। উন্নয়নের স্বপ্ন এবং ন্যায় বিচারের আশায় তারা বিজেপিকে বেছে নিয়েছেন। বিজেপির জেলা নেতৃত্বের মতে, এই যোগদান শুধুমাত্র একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি মানুষের মনের পরিবর্তনের প্রতিফলন। শাসক দলের একচ্ছত্র দমন নীতি আর সহ্য করতে রাজি নন সাধারণ মানুষ। আগামী দিনে এই পরিবর্তনের ধারা আরও প্রসারিত হবে বলে আশাবাদী বিজেপি। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। আমরা তৃণমূল পার্টি করতাম। তৃণমূল পার্টির যা দুর্নীতি দেখছি, দুর্নীতি দেখে আমরা বিজেপিতে যোগদান করছি, ভারতীয় জনতা পার্টিতে। আর মোদী সরকারের উন্নতি দেখে আমরা বিজেপি পার্টিতে যোগদান করছি। কোথা থেকে এসছো? রবীন্দ্রনাথ থেকে আমরা এসেছি, রবীন্দ্রনগর 10 নম্বর ওয়ার্ড। কি নাম তোমার? বিষ্ণু ভূঁইমালি। হাত শক্ত করার জন্য আমরা এগিয়ে এসেছি। ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়। কি করলেন আজকে? দেখুন, আজকে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে, আর তৃণমূলের নিচুতলার লোকেরা তৃণমূল ছেড়ে চলে যাচ্ছে। ইতিপূর্বে আমাদের নলহাটি পৌরসভা থেকে 5 জন তাদের পরিবার নিয়ে 35 জন লোক জয়েন করেছে। আর এদের নেতৃত্বে আমাদের এখানে 10 জন আছে। এদের নেতৃত্বে 250 জন মানুষ ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে আজকে। যেখানে তৃণমূলের মহামিছিল চলছে, তাদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই ফলে কি এই আজকে ধস নামছে? দেখুন, তৃণমূলের সঙ্গে মানুষ নাই। এখন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন মনে হয় জলসানো রুটি। তৃণমূল কংগ্রেসের রাজ্যে বেকার যুবকদের হাতে কাজ নাই, শিল্প নাই, কল নাই, কারখানা নাই, রোজগারের ব্যবস্থা নাই। সেখানে তৃণমূল কংগ্রেস মিছিল মিটিংয়ের নাম করে বেকার যুবকদের হাতে 200, 500, 1000 টাকা করে দিচ্ছে, 70 টাকার বিরিয়ানির প্যাকেট দিচ্ছে, নিয়ে লোক নিয়ে যাচ্ছে। আদর্শবাদকে, বিচারধারাকে চিন্তা করে একটা পথ এবং মতকে বিশ্বাস করে আস্থা রেখে মানুষ কেউ যাচ্ছে না। শুধু কিছু টাকার প্রলোভনে, এবং যারা যাচ্ছে তারাও স্বীকার করছে যে হ্যাঁ আমি গেছিলাম, এবং তৃণমূলের নেতা কে কোথা থেকে কখন টাকা দিচ্ছে সেটাও সামনে চলে আসছে। সুতরাং এইভাবে লোক জমায়েত করে টাকা নিয়ে গিয়ে, লোক নিয়ে গিয়ে তৃণমূল কিছু করতে পারবে না। তৃণমূল স্তরের লোকেরা ভারতীয় জনতা পার্টির দিকে গতকালকেও জয়েনিং করেছিল, আজকেও জয়েনিং করেছে, এবং আগামী কালকেও জয়েনিং হবে শিউড়িতে। এবং প্রত্যেক দিন দেখবেন কিছু না কিছু লোক প্রত্যেক দিন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবে। তৃণমূলের রক্তক্ষয় শুরু হয়ে গেছে।